আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওর প্রথমে দেখে বুঝেছেন আমি আজকে কি রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তো দেখুন, রান্না করার জন্য কিন্তু প্রথমে কিন্তু আমার এই পুঁই শাকটা আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি, শুধু বাজার থেকে পুঁই শাক না, আরও অনেক কিছু কিনেছি। তো দেখি কি কিনে আনা হয়েছে। আসলে বাজারে তো মেয়ে মানুষ আমাদের এদিকে কেউ যায় না, পুরুষ মানুষ যেহেতু বাজারে যায়। তো দেখতেছি আসলে বাজার থেকে কি কি আনা হয়েছে। তো খুব সুন্দর টাটকা ফ্রেশ পুঁই শাক এবং মিষ্টি কুমড়ো আনিয়েছে এবং মাছও আনছিল, সেটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তবে যে দেখুন, আরও অনেক কিছু আনছে। তো যেহেতু আজকে আমি এই মিষ্টি কুমড়ো এবং পুঁই শাক দিয়ে মনে হচ্ছে একটা লোভনীয় তরকারি রান্না করব, তো এর জন্য কিন্তু এই পুঁই শাকটা আমি আগে কেটে নেব। তো পুঁই শাক কিন্তু এমনিতে অনেকেরই খুব পছন্দ, তো আমার পুঁই শাকটা অনেক পছন্দ। তো এটা কিন্তু আমি একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, আমি কিন্তু এখন এই মিষ্টি কুমড়াটা কাটবো। মিষ্টি কুমড়াটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক স্বাদ হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে করে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। তো এর ভিতরে কিন্তু আমি কিছুটা কচুর মুখি কেটে দেব, যেটাকে মুখে কচু বলে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু আজকে তরকারি একদম কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করব। তো এরকম ফ্রেশ তরকারি কিন্তু কোনো রকম বাটাবাটি ছাড়াই অল্প কিছু মশলা দিয়ে রান্না করলে একদম অনেক স্বাদ লাগে। তো আমি আজকে কিন্তু এই পাঙাশ মাছটা দিয়ে ওই মিষ্টি কুমড়ো এবং পুঁই শাক তরকারিটা রান্না করব। এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। যেহেতু পাঙাশ মাছ একটু তেল তেলে মাছ, তো এর সঙ্গে কিন্তু মিষ্টি কুমড়ো পুঁই শাক কিন্তু একদমই জমে যায়। তো বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন। তো এই জন্য প্রথমে আমি কিন্তু কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি মাছগুলো, যেহেতু চচ্চড়ি রান্না করব, সেহেতু মাছগুলো কিন্তু একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো প্রথমে এক এক করে মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এবং ভিডিওতে লাইক দাওনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তরকারি কিন্তু একদম অল্প মশলায় যেহেতু রান্না হচ্ছে, তো সেহেতু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার। তো গল্প করতে করতে কিন্তু আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি মাছটা তুলে নেব। তো বন্ধুরা, এই তেলের ভিতরে কিন্তু আমি রান্নাটা করব। এর জন্য কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি এবং কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। তো এটা কিন্তু সামান্য নেড়ে চেড়ে নেব। তো অনেকে কিন্তু চচ্চড়ি তরকারিতে বা মাখানো তরকারিতে হাতে মেখে দেয়, আমি এভাবে রান্না করি। তো বন্ধুরা, তোমরা কিন্তু যারা ঝাল হাত দিয়ে মাখাতে ভয় পাও, তারা কিন্তু ঠিক এভাবে করে তেলের উপর দিয়ে মরিচ পেঁয়াজ নেড়ে নিয়ে কিন্তু চচ্চড়ি রান্না করতে পারো। খেতে কিন্তু খুবই স্বাদ হয় এবং অন্যরকম একটা টেস্ট হয়, যা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং মুখে লাগার মতো একটা টেস্ট হয়। তো আমি যেহেতু এটা চচ্চড়ি করব, তো একদম লাল লাল করে ভাজলাম না, সামান্য একটু ভাজার পরে কিন্তু আমি এই মিষ্টি কুমড়ো পুঁই শাক এবং কচুর মুখিটা দিয়ে দিয়েছি। তো অনেকেই কিন্তু মুখে কচু এবং পুঁই শাক পছন্দ করে, আবার অনেকেই কিন্তু মিষ্টি কুমড়োর সঙ্গে পুঁই শাকটা কিন্তু একদম পছন্দ করে। তো যে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করুক। তো আমার এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু তরকারিটা খুব ভালো করে তেলের সঙ্গে মরিচ পেঁয়াজ দিয়ে একদম তরকারিটা মিশিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
লবণ কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এরপরে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। রান্নাতে কিন্তু আর কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করব না, জাস্ট এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেখতেছি আমার তরকারিটার কি অবস্থা। তো দেখো আমি কিন্তু বন্ধুরা একটু পরিমাণেও পানি দেই নাই, এই তরকারিটা থেকে পানি ছেড়েছে। তো এই যে পানিটা ছেড়েছে এই পানি দিয়ে কিন্তু আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো যারা অল্প সময়ে এবং ঝটপট সুস্বাদু খাবার খেতে চাও তো তারা কিন্তু বাসায় এভাবে চেষ্টা করতে পারো, অবশ্যই কিন্তু খেতে খুব ভালো হবে। আর যে দেখো আমি কিন্তু দেখতেছি আমার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা আমি কিন্তু সত্যি কথা বলতে কি একটুও পানি ব্যবহার করিনি এর মধ্যে। তো এখন কিন্তু আমি পানি দিব। তো তার আগে কিন্তু আমি ভাজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এরপরে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দেব, পানির পরিমাণটা তেমন একটা বেশি দেব না, তার কারণ যেহেতু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে সেহেতু অল্প পানি দিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু একদম মানে চচ্চড়ি বলতে একদম ঝোল থাকবে না, ঠিক তেমনটা নয়। তো বন্ধুরা যে দেখো আমি কিন্তু অল্প এতটুকু পরিমাণেই পানি দিয়েছি। তো এটা কিন্তু ফুটে উঠলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে চারিপাশে একরকমভাবে ফুটছে। তো এখনই কিন্তু আমি প্রায় তরকারিটা নামিয়ে নেব। তো যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, যারা আমার রেগুলার ভিডিও দেখো তো তারা কিন্তু ক্ষমাসুল দৃষ্টিতে দেখবে, কারণ মাটির চুলায় কিন্তু এরকম ধোয়া হওয়াটা স্বাভাবিক। তো বন্ধুরা যে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তরকারিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।